বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বা ডক্টর ইউনূসের পরিচালনায় যখন দেশ চলছে, যে কোনো রাজনৈতিক দল যখনই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা নির্বাচন ছাড়া, তখনই দেখা গেছে একটা পেশার মানুষ, বিশেষ করে আমাদের মতো সাংবাদিকরা যারা আছেন, তারা কোনো না কোনো ভাবে নির্যাতিত হচ্ছেন। সেটা যে দল যখন ক্ষমতায় থাকুক না কেন। আপনি একটা জিনিস দেখেন, 24-এর আন্দোলনের পর বিভিন্ন সাংবাদিকদের ঢাকা থেকে শুরু করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলাগুলোতে সাংবাদিকদেরকে ধরে ধরে বিভিন্ন হত্যা মামলায় ঢুকানো হয়েছে। এই যে বিষয়টা, আসলে কি সাংবাদিকরা কি কোনো হত্যার সাথে জড়িত? এটি সব হচ্ছে সাজানো মামলা। এই মামলাগুলো কিভাবে হয়, কারা করে, আমরা সেটা জানি। বরাবরই সাংবাদিকরা নির্যাতিত হয়ে আসছে। 2024-এর আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পর যে সকল হত্যা মামলায় সাংবাদিকদেরকে বিভিন্ন মিথ্যে মামলাতে জড়ানো হয়েছে, বিভিন্ন হত্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মামলাগুলোকে আপনারা যাচাই বাছাই করে, এবং আপনারা নিজেরাও কিন্তু জানেন এই মামলাগুলো সম্পূর্ণভাবে সাজানো। এই মামলাগুলো কোনো সাংবাদিক তার কলম রেখে, তার ক্যামেরা রেখে কোনোদিনও কোনো হত্যায় অংশগ্রহণ করবে না। তো সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, 24-এর আন্দোলনে যে সকল সাংবাদিকদেরকে হত্যা মামলায় জড়ানো হয়েছে, তাদেরকে সেই সকল মামলা থেকে নিষ্পত্তি দেওয়া যায়, এই বিষয়টি আপনারা বিশেষভাবে দেখবেন। একটা কথা মনে রাখবেন, সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের দর্পণ। সাংবাদিকরা যদি না থাকে, সাংবাদিকরা যদি আপনাদের সংবাদ প্রচার না করে, তাহলে আপনাদের কোনো অস্তিত্ব আসলে কোথাও থাকবে না।